এই মে দিবসকে সফল করার জন্য এসেছেন, কৃতজ্ঞতা জানাই। আর যারা ওই ঈদগাহ ময়দানে ওই মুরগির খোয়ারের পাশে শহরের কথা আমি জানা দিল না, একবার করে গরু উদ্যান ভাইকে দিছে, আমার করে স্টিরাম হেরো ভাইকে দিছে, ভাগ দিছে মুরগির খোয়ারে। লজ্জা লাগে? তারা তো টাঙ্গাইলে জায়গা পায় না, টাঙ্গাইলের সম্মান এই যারা উচ্ছিষ্ট নেতৃত্ব টাঙ্গাইলের যারা বেঈমান নামে পরিচিত, যারা টাঙ্গাইলের সারাজীবন ফেডারেশন নেতৃত্ব দিয়েছে, আব্দুল মান্নান, শামসুর রহমান ঢাকা সাদা, লতিফ সিদ্দিকী সাহেব, আর আমাদের এখন নেতা আব্দুর রাজ্জাক সাহেব, সকল প্রোগ্রাম তার নির্দেশ ক্রমে টাঙ্গাইল হয়ে থাকে। তারা ঢাকা যে একটা কি পৌর শ্রমিক ঐক্য পরিষদ, যার একটি সংগঠন দাঁড় করে জয়সাদ করেছি, এক ভোগে সংগ্রহ হয় আপনার ওতালত মানে মুক্তিযুদ্ধও লিখেছে, জহির মাস্টার এখানে উপস্থিত, তারে সাক্ষী বানায়। তাই কি কন, আমি তো ছিলাম, জহির মাস্টার ঠিক ঠিক করে আসি। লতিফ সিদ্দিকী সাহেব বলে কাছে থেকে উনি আবার কবে মুক্তিযোদ্ধা ছিলেন। লজ্জা হয় যে আমরা তাদের মতো একজনকে আবার বলেন সাধারণ সম্পাদক শেখ হাসিনা। আজকে আপনাদের কষ্টের বিনিময়ে বাংলাদেশ সদর এই শ্রমিক ভাইরা না থাকলে তাহলে আমরা কোথায় থাকতাম? আজকে এই শ্রমিকদের ভালোবেসে, এই শ্রমিকদের কল্যাণে জাতি জনকের কল্যাণ জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘোষণা দিয়েছে যে শ্রমিক বাঁচতে দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা এই শ্রমিকের কল্যাণের জন্য আজকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার এই শ্রমিকের পাশে থাকে। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এমনকি তার ভ্যানঘাট আমরা ডক্টর রাজ্জাক আজকে এখানে রাষ্ট্রতা চলত। আমি এমপি হয়েছি, খান আহমেদ শুভ, মামুন ভাই, ডক্টর কামরুল রাষ্ট্র চলত। শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে শ্রমিকের পাশে থাকতে হবে, শ্রমিকের কল্যাণে কাজ করতে হবে। এর জন্যই আমরা শ্রমিকদের ভালোবাসি, শ্রমিকদের কাজ করি। এই শ্রমিকরাই আমাদের সবসময় পাশে থাকে। আন্দোলনের মিছিলে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, সকল আন্দোলনের শ্রমিক ভাইরাই অর্ধেক ছিলেন, তারা আমাদের পাশে ছিলেন। আমি আপনাদের স্যালুট জানাই। আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই মে দিবসকে সফল করার জন্য এসেছেন, কৃতজ্ঞতা জানাই। আর যারা ওই ঈদগাহ ময়দানে ওই মুরগির খোয়ারের পাশে শহরের কথা আমি জানা দিল না, একবার করে গরু উদ্যান ভাইকে দিছে, আমার করে স্টিরাম হেরো ভাইকে দিছে, ভাগ দিছে মুরগির খোয়ারে। লজ্জা লাগে? তারা তো টাঙ্গাইলে জায়গা পায় না, টাঙ্গাইলের সম্মান এই যারা উচ্ছিষ্ট নেতৃত্ব টাঙ্গাইলের যারা বেঈমান নামে পরিচিত, যারা টাঙ্গাইলের সারাজীবন ফেডারেশন নেতৃত্ব দিয়েছে, আব্দুল মান্নান, শামসুর রহমান ঢাকা সাদা, লতিফ সিদ্দিকী সাহেব, আর আমাদের এখন নেতা আব্দুর রাজ্জাক সাহেব, সকল প্রোগ্রাম তার নির্দেশ ক্রমে টাঙ্গাইল হয়ে থাকে। তারা ঢাকা যে একটা কি পৌর শ্রমিক ঐক্য পরিষদ, যার একটি সংগঠন দাঁড় করে জয়সাদ করেছি, এক ভোগে সংগ্রহ হয় আপনার ওতালত মানে মুক্তিযুদ্ধও লিখেছে, জহির মাস্টার এখানে উপস্থিত, তারে সাক্ষী বানায়। তাই কি কন, আমি তো ছিলাম, জহির মাস্টার ঠিক ঠিক করে আসি। লতিফ সিদ্দিকী সাহেব বলে কাছে থেকে উনি আবার কবে মুক্তিযোদ্ধা ছিলেন। লজ্জা হয় যে আমরা তাদের মতো একজনকে
আমার দলের সাধারণ সম্পাদক শেখ হাসিনা তাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন শুধুমাত্র একটা মাত্র কারণে, তিনি মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের হত্যার প্রতিবাদে আমাদের সাথে ছিলেন বিদায়। হতে পারতেন না ডক্টর রাজ্জাক, যদি তাকে ছায়া না দিতেন। আজকে কত বড় সাহস ডক্টর রাজ্জাক টাঙ্গাইল আসবেন। আমাদেরকে যদি বলতে রাজ্জাক ভাই তোমাদের প্রোগ্রাম করা দরকার নেই, আল্লাহকে হাজির নাজির তৈরি করি। আমরা যারা মিলন ভাই, অনু ভাই, সুভাষ দা, মামুন ভাই, সিটি ভাই যারা এখানে আছে, আমরা মাথা মেনে নিতাম। ফারুক সাহেব যদি বলতেন মনে তোমাদের প্রোগ্রাম করতে হবে না, আমরা তাই মেনে নিতাম। অথবা করে একসাথে করে তাই মেনে নিতাম। আমরা সেই বাবারই সন্তান, আমার বাবাও এখানে উপস্থিত, তার জন্যই আওয়ামী লীগ করি। তিনি বলেছিলেন জার্মানিতে ব্যবসা বাণিজ্য করো, মিলন ভাই জার্মানি গেছে, টুকটাক করছি। এখন তোমরা মানুষের সেবা দাও দেশে গিয়ে, এর জন্য এসেছি মানুষের সেবা দিতে। টাঙ্গাইলের মানুষের দখলবাজি করার জন্য নয়, টাঙ্গাইল খুন খারাপি করার জন্য নয়, টাঙ্গাইলে চালাবাজি করার জন্য নয়। আজকে হাজার হাজার মানুষ আমাদের দিকে তাকে বাস্তবে প্রতিবাদ করেছে। টাঙ্গাইল থেকে সন্ত্রাস, ওই ফারুক আহমেদের খুনিদের, ওই রবি চৌধুরী খুনিদের, ওই শামীম খোকনের খুনিদের, ওই মামুনের খুনিদের, ওই রবের খুনিদের টাঙ্গাইল থেকে উচ্ছেদ করার জন্য একত্রিত হয়েছিলেন। আর কত রক্ত দেখতে চান? ওই খান পরিবার, রানা মুক্তি, কাগন বাপ্পা, যারা ওই চেয়ারম্যান ফারুক সহ মানুষ হত্যা করে তারা টাঙ্গাইল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। আর আপনারা প্রতিবাদ করে টাঙ্গাইলকে স্বাধীন করেছেন। ভুলে যাবেন না, আমরা যদি এক থাকি, আমরা যদি ডক্টর রাজ্জাকের নেতৃত্বে আর টাঙ্গাইল শান্তিতে আছে, ওই শেখ হাসিনা টাঙ্গাইলকে দেখভাল করে নিয়ে আজকে টাঙ্গাইল শান্তিতে। আর যারা ওই রানা সাহেবের প্যানেলে গিয়ে তার হাত বাড়ি করতে চান, দেখবেন শেখ হাসিনাই বলে দিবে তাকে কোথায় রাখবে আগামী দিন। আর বক্তব্য লম্বা করবো না, আমি শুধু একটু বলবো, আপনারা যারা বিচ্ছলতা এখানে উপস্থিত, আপনারা যারা বিভিন্ন গোষ্ঠীর নেতৃত্বে এখানে উপস্থিত, বিভিন্ন সংগঠনের উপস্থিত, তারা এসেছে দখলবাজি করার জন্য। আর আমরা এসেছি শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। যদি টাঙ্গাইলের কোন শ্রমিকের উপর অত্যাচার হয়, আজকে এখানে ঘোষণা দিয়ে গেলাম, ফেডারেশনের সাথে কথা হয়েছে, সারা বাংলাদেশে সকল গাড়ি পরিবহন বন্ধ হয়ে যাবে। ওই ডিসিএসপিকে বলে দেয়, ওই শ্রমিক ঐক্য প্যানেল এক সপ্তাহের মধ্যে ওটাকে বাতিল লেখে অবৈধ ঘোষণা করে আমাদের শ্রমিকদের আবার সাথে ফিরে দিতে হবে। না হলে টাঙ্গাইলের সমস্ত গাড়ি আমরা বন্ধ করে দিব। দোকানপাট চলবে, কে গাড়ি ঘোড়া চলবে, সিএনজি অটোরিক্সা চলবে। আলটিমেটাম পেয়ে দিলাম, আপনারা কি রাজি আছেন? আপনারা দেখা রাজি আছে? কিসের শ্রমিক ঐক্য পরিষদ, পৌর শ্রমিক ঐক্য পরিষদ একটা ভণ্ডামি আছে। আজকে শ্রমিক ভাইরা শান্তিতে আছে, জানেন শ্রমিকের উপর শ্রমিক হয় না, পুলিশে ধরে না শ্রমিকদের। এই যে শান্তি, এই যে মানুষ এত সুন্দর আছে টাঙ্গাইলের মানুষ, কোন চাঁদাবাজি নাই। রাজ্জাক ভাইরা আপনার অবদান, শেখ হাসিনার অবদান, আপনি নির্দেশনা দিবেন, আমরা মাঠে আছি, টাঙ্গাইল বাসে আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য